তারা কিন্তু ময়দানে কাজ করছে। মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে খবর আসছে আমাদের যে পৌঁছাক ব্যানার তা ছিঁড়ে ফেলা হচ্ছে। দুঃখের সঙ্গে পরিতাপের সঙ্গে আফসোস হচ্ছে। এত সুন্দর একটা আয়োজন আপনারা জানেন, ইসলামী বাংলাদেশ এর নেতা কর্মী সদস্য সমর্থক তারা সংঘাত পছন্দ করে না, বিশৃঙ্খলা পছন্দ করে না, শান্তিকামী একটা দল। তাই সুন্দর একটা আয়োজনকে ব্যাহত করার জন্য যারা চেষ্টা করতেছে আমরা তাদেরকে সতর্ক করতে চাই আপনাদের মাধ্যমে। আর যেহেতু এই মহাসমাবেশ ঘোষণার পর থেকে সারা দেশে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে সর্বময়, কিন্তু আমাদের ইসলামী বাংলাদেশের নেতা কর্মী সমর্থক সদস্য ছাড়াও সব স্তরের মানুষ হিসাবে থাকবে এবং জাতীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবে। আপনাদের সহযোগিতা কামনা করি যেন এই মহাসমাবেশ দেশের একটা আদর্শিক পরিবর্তনের জন্য সহায়ক পায়। আপনাদের সহযোগিতা দোয়া কামনা করছি। আমরা কাজ চালিয়ে যাচ্ছি, ব্যাপক পরিস্থিতি আছে, হাজার হাজার গাড়ি আসবে, দক্ষিণবঙ্গের থেকে লঞ্চ ঘুরে ঘুরে আসবে, ইনশাআল্লাহ লোকে লোকারণ্য হয়ে যাবে। আমরা আপনাদের দোয়া সহযোগিতা কামনা করছি। আল্লাহ যেন এই মহাসমাবেশকে সফল করেন, আর এটা সফল করার জন্য দেশবাসীর যে উচ্ছ্বাস তৈরি হয়েছে তারা যেন খুশি চিত্তে এটাকে বরণ করতে পারে। আপনাদের সহযোগিতা কামনা করি। এখানে আমরা কাউকে দায়ী করতে চাচ্ছি না, আসলে আমরা তো প্রত্যক্ষ করি নাই। আমরা আমাদের ব্যানার পোস্টার এগুলো হয়তো কেউ আমাদেরকে মনে করছে সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য এগুলো বিভিন্ন জায়গায় ছিঁড়ে ফেলছে। এটা আমরা সুনির্দিষ্ট ভাবে কাউকে দায়ী করতে চাচ্ছি না, আমরা সতর্ক করতে চাচ্ছি এই জাতীয় বিষয়গুলো ভালো না। অতীতে যে রাজনৈতিক চর্চা হয়েছে এগুলো আমরা সামনে চাই না। আমরা এখানে একটা সহনশীল রাজনৈতিক পরিবেশ চাই, প্রতিহিংসা, জিজ্ঞাসা এবং এই সমস্ত যাতে রাজনীতিতে কাজ না করে আমরা এটা প্রত্যাশা করি। আমরা একটা ভালো পরিবেশ চাই, সকলেই সমাজে রাজনীতি করবে। আর পরবর্তী আপনি যে প্রশ্নটা করেছেন যে নির্বাচনের সময়সীমা, দেখেন আমাদের এখানে একটা বড় দাবি হলো রাষ্ট্র সংস্কার। আমরা বলেছি নির্বাচন যেদিনই হোক তার আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার হতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষেই একটা সুস্থ, নিরপেক্ষ, ক্রেডিবল একটা নির্বাচন হতে হবে। তার আগে আমরা যেন তেন কোন নির্বাচন চাই না। হ্যাঁ, সরকার একটা আগে সময়সীমা ঘোষণা করেছিল যে ডিসেম্বর, এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে। আমরা সেটা বলেছিলাম যে হতে পারে, সমস্যা নেই, 2-1 মাস এদিক সেদিক হলেও যাতে নির্বাচনটা সঠিক হয়, নির্বাচনটা মিনিংফুল হয় এবং এই নির্বাচনের উপর ভিত্তি করে একটা জনগণের জন্য, দেশের কল্যাণের জন্য একটা সরকার প্রতিষ্ঠিত হতে পারে। যেন কোনো নির্বাচনের মধ্য দিয়ে একটি দুর্নীতিগ্রস্ত সরকার হলে বেশিবাদী শক্তি আবার ফিরে আসার সুযোগ সৃষ্টি হোক, এটা আমরা চাই না। এই জন্য আমাদের মূল কথা হলো যে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের পরে নির্বাচনটা হোক। সেটা ফেব্রুয়ারিতেও হতে পারে, তারপর 1-2 মাস পরেও হতে পারে। আমরা সুনির্দিষ্ট ভাবে সরকারকে কোনো ডেডলাইন দিতে চাই। ধন্যবাদ। আমাদের তো একটা মূল ঘোষণা আছে, আমাদের মোটা আওয়ামী লীগ ঘোষণা দিয়েছেন আগামী নির্বাচনে